হুটহাট যখন চাইনিজ খাইতে মন চায় তখন তো আর রেস্টুরেন্টে যাওয়া যায় না। তাই সিম্পল ওয়েতে কিভাবে ফ্রাইড রাইস রেডি করা যায় আর সাথে ভেজিটেবল আর চিকেন ফ্রাই সব কিছুই দেখাবো। কিন্তু আজকে প্রথমে দেখাচ্ছি ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হবে একদম ইজি ওয়েতে। প্রথমে পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে জিরা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। পানি বলকাতে বলকাতে চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 4-5 বার ধুলেও হয়, 2-3 বার ধুলেও হয়, যার যেরকম। আমার এখানে 4-5 বার আমি ধুয়েছি, যে পর্যন্ত সাদা পানিটা না বের হয়েছে। তারপর চালটাকে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি বলক আসার পর। এবার চালটাকে আমি 80% মতো সিদ্ধ করে নেব, যেন একদম গলা গলা হয়ে না যায়, একদম ঝরঝরা চালটা যেন থাকে যখন আমরা ফ্রাইড রাইসটা রেডি করব। ফ্রাইড রাইসের জন্য চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা আছে। ভিতরে যখন দানা দানা থাকবে তখনই এটা নামিয়ে নিতে হবে আর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমরা বড় প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি এখানে ডিম ক্রাম করে নিব। তো এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিমকে একটু সামান্য লবণ দিয়ে আমি ভালো করে ক্রাম করে নিচ্ছি। একটু বড় বড় করে করব যেন দেখতে সুন্দর লাগে। ডিমটাকে ক্রাম্বল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন ড্রাই হয়ে না যায় এবং সফট থাকে। এই 2টা জিনিস মাথায় রাখলে অবশ্যই ডিমটা খুব সুন্দর আর স্মুথ হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার আমি পরবর্তীতে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর একটু লবণ দিয়ে। এটাকে 2-3 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে একটু লাল বর্ণের হয়ে আসলে নামিয়ে নিব। কারণ চিংড়ি মাছ বেশি পরিমাণ বেশি সময় নিয়ে রান্না করলে এটা শক্ত হয়ে যায় আর একদম ড্রাই হয়ে যায়, জুসি থাকে না। চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি ভেজে নিচ্ছি মাংসগুলাকে লবণ আর আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই একটু পানি উঠে আসবে, তো সেটা নাড়াচাড়ার মধ্যে ড্রাই হয়ে যাবে রান্না করতে করতে। আর সাথে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেন মজা লাগে, মানে স্পাইসি একটু ফ্লেভার আসে। আর মাংসটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, মানে পানিটা শুকিয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে নেওয়া রসুন। প্রায় 3 কোয়ার মতো এখানে রসুন আমি দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো আছে। এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরবর্তী ধাপে চলে যাব। ফ্রাইড রাইসটা রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখা লাগবে, মানে মিডিয়াম হাই হিটে। একদম অল্প আঁচে রান্না করলে কি হবে, এটা সব কিছুকে একদম ওভারকুক করে ফেলবে আর কালারগুলো নষ্ট করে ফেলবে। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যেই সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর বরবটি দিয়েছি। এই সব কিছুকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে সটে করে নিব। সটে করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো। অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, কারণ এখানে অন্যান্য আরও বিভিন্ন সস যাবে। তো সেখানেও দেখা যায় যে লবণের পরিমাণটা থাকে, সেজন্য কেয়ারফুলি আমাদের লবণটা ইউজ করতে হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সটে করে নেওয়ার পর এখানে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, সাথে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, সয়া সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, চিলি সস। এই মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব, যেন এক্সট্রা যে পানিটা আছে সেটা সামান্য পরিমাণে শুকিয়ে যায়। আর এই নাড়াচাড়ার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যে ভেজে রেখেছিলাম ডিম, চিংড়ি মাছ, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এইগুলো অ্যাড করার পর বাকি সব কিছুর সাথে আমি এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি শেষ মুহূর্তে আমি ক্যাপসিকামটা দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা বেশিক্ষণ রান্না করলে একদম নরম হয়ে যায়, সেজন্য শেষের দিকে নরম সবজিগুলো দিতে হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ধনিয়া পাতা এই 3টা জিনিস আমি সবার শেষে দিচ্ছি। এই সব কিছুকে কয়েক সেকেন্ডের মতো রান্না করে নেওয়ার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম চালটাকে, সেই চালটা এখানে অ্যাড করে দিব আর আস্তে আস্তে নাড়তে থাকবো। এই পর্যায়ে আপনাদের আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে থাকতে হবে, বেশি হাই রাখা যাবে না, তাহলে চালগুলো পুড়ে যাবে। তো এই জন্য সবার প্রথমে হচ্ছে আমাদের এই সব কিছুকে মিক্স করতে হবে। পরবর্তীতে আপনারা জাল বাড়িয়ে নিয়ে তারপর আবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে পারেন। তো এই মুহূর্তে আমি সবগুলো ভাতের সাথে আমি যেই মশলাটা আছে সেই মশলাটাকে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি।
এই মিক্সিংয়ের কাজটা আমাদের খুব আস্তে আস্তে করতে হবে, একদম ধৈর্য নিয়ে। বেশি তাড়াহুড়া করতে গেলে চালগুলো ভেঙে যাবে এবং নষ্ট হয়ে যাবে। একদম নামানোর আগ মুহূর্তে আমরা দিয়ে দিব টেস্টিং সল্ট। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। টেস্টিং সল্টটা দিলে একটু আলাদা ফ্লেভার আসে। আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি খাওয়ার জন্য। এটা জাস্ট প্লেটে সার্ভ করব আর মজা করে খেয়ে নিব। এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর একটা শেয়ার করে দিন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।